আসসালামু আলাইকুম দর্শক, এগুলো হচ্ছে আপনার হোয়াইট ডায়মন্ড। আপনারা জানেন ব্ল্যাক ডায়মন্ড চিনেন, কিন্তু হোয়াইট ডায়মন্ড চিনেন না। এগুলো হচ্ছে সাদা সোনা, অর্থাৎ আমাদের দেশে যে অর্থকারী ফসলের মধ্যে যেগুলো আসলে তেল এবং শস্য জাতীয় যে ফসলগুলো আছে, অর্থাৎ মশলা, সেই মশলা জাতীয়র মধ্যে আমাদের রসুন কিন্তু একটা অন্যতম। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ কিন্তু রসুন উৎপাদনের জন্য উৎকৃষ্ট আবহাওয়ায় কিন্তু পরিপূর্ণ। অর্থাৎ বাংলাদেশে প্রচুর পরিমাণে রসুন হয় এবং এই রসুন কিন্তু আমরা সারা বছর ধরে খাই। মজার বিষয় হচ্ছে, আমরা যে রসুনগুলো আমদানি করি বিদেশ থেকে, সেগুলো আর এই রসুনগুলোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আমরা যে রসুনগুলো আমদানি করি সেগুলো একটু মোটা মোটা হয়, ঝাঁঝ একটু কম হয়, এবং তুলনামূলক যে ছাঁচি এবং দেশি যে রসুনগুলা, সেগুলো কিন্তু হচ্ছে আপনার এইগুলা। তো দর্শক, এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা, গমস্তাপুর উপজেলা। এটা হচ্ছে রহনপুর। আর আমাদের যে প্রতিষ্ঠানটি, ওটা হচ্ছে সজীব বীজ ভান্ডার। আমরা মূলত সকল ধরনের বীজ কিন্তু কৃষকের মাঝে দেওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের যে মশলা জাতীয় শস্যগুলো আছে, সেগুলো কিন্তু এর মধ্যে পড়ে। আপনারা আমাদের কাছ থেকে রসুনের বীজ পাবেন, পেঁয়াজের বীজ পাবেন, আদার বীজ পাবেন। এছাড়াও যতগুলো ধান, গম, সরিষা, মসুর, ভুট্টা, অর্থাৎ বাংলাদেশে যত প্রকার বীজ আছে, সব বীজ কিন্তু আমরা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে বীজ। আমরা যে রসুনটা খাই, সেই রসুনেরই কিন্তু এগুলো হচ্ছে বীজ। কারণ বীজ ছাড়া ভালো ফসল কিন্তু উৎপাদন করা সম্ভব নয়। একটু কাছে করে দেখাই, ভালো বীজের যে রসুনের যে আপনার বৈশিষ্ট্য, সেগুলো দেখেন অলরেডি কিন্তু এখন তারা কিন্তু বের হতে যাচ্ছে। এগুলো মূলত বীজের জন্যই, এগুলো খাবারের জন্য না। আর যেগুলো খাবারের রসুন, সেগুলো কিন্তু এত সুন্দর কিংবা এইভাবে যে বীজ যে অঙ্কুরোদ্গম, সেগুলো কিন্তু হয় না। এগুলো অটোমেটিক্যালি এখন কিন্তু বের হয়ে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত। আর আপনারা যদি আপনাদের এই কাঙ্ক্ষিত রসুন কিংবা পেঁয়াজ কিংবা আদা, এর সাথে মশলা জাতীয় যতগুলো বীজ আছে, আপনারা যদি নিতে চান, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। বাংলাদেশে আরেকটি সম্ভাবনা আছে, সেটি হচ্ছে জিরা চাষের জন্য। এখন ব্যাপকভাবে জিরা চাষ হচ্ছে এলাকা ভিত্তিকভাবে। আপনারা ইচ্ছা করলে এটিও ট্রাই করতে পারেন, কারণ মশলার যে বাজার, মশলার যে দাম, সেটি কিন্তু সত্যি কিন্তু আগুন। আর দুঃখের বিষয়, আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের দেশে এই শস্যগুলো উৎপাদন করতে না পারার কারণে আমাদের কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়, এবং আমদানি করার জন্য আমাদের অনেক বেগ পেতে হয়। যেমন সঠিক সময় আমাদের কাছে পণ্য না আসা, এবং পণ্যর মান সঠিক মতো ভালো না থাকা, তার সাথে যে দাম, সেটা কিন্তু অতিরিক্ত হয়ে যায়। এখন দুঃখের বিষয়, আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে এখন আলুর যে দাম, সেটি কিন্তু সত্যি খুব কষ্টের। আমাদের পুরানো আলু, যে আলুটি এখন বর্তমানে বাজারে আছে, সেটি 80 থেকে 85 কিংবা 90 টাকা এক এক জায়গাতে এক এক রকম দামে বিক্রি হচ্ছে। সেটি আসলে খুব কষ্টদায়ক। এখন আমাদের কাছে যে আলু, নতুন আলু হওয়ার কথা ছিল 70-80 টাকা কেজি, সেখানে আমরা পুরনো আলু খাচ্ছি প্রায় 90 থেকে 100 টাকা কেজি। আসলে এর জন্য আমরা আমাদেরকেই দায়ী করতে পারি, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণে যদি উৎপাদন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ঘাটতিটা থাকবেই। আর এই ঘাটতি মেটানোর জন্য কিন্তু আমাদের সবার এই কৃষির সাথে যারা সম্পৃক্ত, তাদের একটু এগিয়ে আসা দরকার। আমাদের অন্তত নিজের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে, সেগুলোও কিন্তু আমাদের ফসল উৎপাদন করা দরকার। তো দর্শক, আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে রসুনের বীজ নিতে পারেন, ভালো মানের রসুনের বীজ। এগুলো আপনারা বপন করবেন আপনাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে, এগুলোতে রোপণ করতে পারলে অন্তত আপনাদের যে বাড়ির যে চাহিদাটি, যেটি আপনারা অন্তত খাবেন গোটা বছরে, সেটাও কিন্তু উৎপাদন করতে পারবেন। আসলে আমরা এরকম ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর একটা উদ্দেশ্য হচ্ছে, ভালো মানের বীজ ভালো কৃষকের জন্য খুবই উপযোগী। আর এটা আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি। মূলত সঠিক বীজ ভান্ডারের সাথে আপনারা থাকবেন, আপনাদের কাঙ্ক্ষিত যে চাহিদাগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভালো বীজ নেওয়ার জন্য আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, সেটার সাথে যোগাযোগ করবেন। সর্বোপরি আপনাদের কথাই বলবো, ভালো বীজ ছাড়া ভালো ফসল সম্ভব না। আর ভালো বীজ নিতে গেলে সহজ বীজ ভান্ডারে কিন্তু বিকল্প নাই। অতএব ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আর সবশেষে আপনাদের এটুকুই বলতে চাই, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তো অবশ্যই ফলো দিবেন।
ভালো থাকেন, আসসালামু আলাইকুম।